এখন আমরা দার্জিলিং টিলার যে এরিয়ার মধ্যে ঢুকে গেলাম। এখানে একটা চেকপয়েন্ট শব্দ বাজতে থাকে, যদিও আগে কখনো ঢুকা যেত না, আমরা ঢুকতে পারি না, কিন্তু আজকে আসার পরে ওরা খুলে দিল। তার মানে ওরা জানে আমরা প্রোগ্রামে যাচ্ছি। এইটা হলো চা পাতা থেকে আমরা যে গুঁড়াটা পাই, এখানে প্রসেসিং করা হয় চা পাতাগুলো। এখানে এইটার ফ্যাক্টরি, টি ফ্যাক্টরি বলা হয়। আর এই পুরোটার নাম হলো এমআর খান টি স্টেট। তার মানে এটার যে ওনার ওনার নাম এমআর খান, ওনার নামে এটার স্টেট দেওয়া আছে। এবং এই পুরো চা বাগানের মালিক উনি, আর দার্জিলিং টিলার মালিক উনি। ওই জায়গায় লেখা আছে দার্জিলিং এমআর খান টি স্টেট লেখাই আছে। ও এই রোডটা অনেক সুন্দর। বিকালে হাঁটতে, যদিও এখন বাইক নিয়ে যাচ্ছি, হাঁটতে আসলে অনেক সুন্দর লাগে। চারদিকে চা বাগানের ভিউ এবং চা পাতা, মাঝখানে ছোট্ট সরু একটা রাস্তা। আমরা 3টি বাইক চলে যাচ্ছি ধীরে ধীরে দার্জিলিং টিলার দিকে। আর এখানকার সকালে এবং বিকেলের ভিউ অন্যরকম। আপনার এখানে আসলে মন ভালো হতে বাধ্য এবং মন ভালো হবে। আর এইরকম নির্দেশনা দেয়া থাকে। আমরা কোথায় 500 মিটার সামনে আমাদের ক্যাম্পিং স্পট দেয়া আছে, এখানে লাগানো আছে। আমরা যাচ্ছি। দেখেন এই চা পাতাগুলো এখন এই যে আস্তে আস্তে হয়ে যাচ্ছে, চা পাতা নির্জীব হয়ে যাচ্ছে। শীতকাল আসছে, শীতকাল আসার পর চা পাতা কিছু নতুন যদিও পাতা গজাচ্ছে, কিন্তু বর্ষাকালের মতো এত পরিষ্কার, এত সবুজ ভাবটা ওইরকম নেই। একটু ফ্যাকাশে হয়ে যায় আর কি চা পাতাগুলো। শীতকালের ভিউটা এরকমই, এবং শীতকালে একটু শীতের ফিল পাওয়া যায়। আর বর্ষাকালে আসলে কি বৃষ্টি সারাদিন কোথাও কখনো কখনো বৃষ্টি হয়, এই জন্য রাস্তা চলাফেরা একটু কষ্ট, কিন্তু চা বাগানের সৌন্দর্য অন্যরকম লাগে। দেখেন খাস খাস কারণে চা পাতা, এই যে দৃশ্যটা দেখেন কত সুন্দর। এখানে দেন এই চা পাতা মানে এই দৃশ্যটা তো অন্যরকম। দেখেন এই চা পাতাগুলো, পাহাড়গুলো কি মানে খাজে খাজে চা পাতাগুলা দেওয়া আছে। উফ, নির্জন একটা জায়গার মধ্যে এবং এত নৈসর্গিক সৌন্দর্য দেখলে আসলে মন ভালো হয়ে যায়। দেখেন ওয়াও কি সুন্দর। এইসব জায়গা আসলে ঘুরতে আসলে মন ভালো হবে না কেন? মন কেন ভালো হবে না? মানসিক চিকিৎসার মহৌষধ হলো এইরকম নৈসর্গিক সৌন্দর্য অবলোকন করা। যাক, আশা করছি আজকের দিনটি আমাদের ভালোই লাগবে। কালকে যদি সকাল থেকে বের হয়ে যাবো আমরা, আজকের দিনটি আমাদের এখানে ভালোই লাগবে আশা করা যাচ্ছে। ওয়াও, আমরা দার্জিলিং টিলার কাছাকাছি চলে আসছি যদিও। তো এই রুটগুলা আগে এরকম ছিল, এখনো এরকমই আছে। এই সামনে বামে মোড় ঘুরলে আমাদের দার্জিলিংটা উঠে। দার্জিলিংটা একবার উঠেছিলাম, একবারে নিচু পর্যন্ত গিয়েছিলাম, ওই নেমে আজকে কতটুকু যাওয়া যায় জানি না, দেখি। আমাদের জন্য কি আয়োজন করা আছে, আর রীতিমতো এই আয়োজনটা অনেক ভালো হয় জানি। গত বছর আসি নাই, এবারে আমরা এটা সেকেন্ড ওদের আয়োজন, কিন্তু আমার জন্য ফার্স্ট, আমাদের 3 জনের জন্য ফার্স্ট। আর এটা যতদূর জানি ইয়ামাহা কর্তৃক আয়োজিত, ইয়ামাহা স্পন্সর করে। ইয়ামাহা রাইডাররা এখানে আসলে প্রায়োরিটি পেয়ে থাকে যতদূর আমার ধারণা, যদি আমি ফুল জানি না। আমি ক্যাম্পিং করার জন্য আসছি, একটা প্রোগ্রাম হচ্ছে এখানে। আর দার্জিলিংটা সুন্দর জায়গা এবং থাকার পরিবেশটা অন্যরকম চিন্তা করে এখানে চলে আসা আর কি। দেখা যাক, গতবারে শুনেছি ওদের অনুষ্ঠান সুন্দর হয়েছে, মানুষের লোকমুখে ফেসবুক গ্রুপে। এবার আশা করি ভালো হবে। এই যে সাইড উপরে এটা হলো দার্জিলিং টিলা। ও দার্জিলিং টিলা আমাদের ক্যাম্প সাইট মনে উপরে, ওদেরকে জিজ্ঞেস করতে হবে। ওয়াও, আমাদের এন্ট্রি করতে হবে কোথায়, জিজ্ঞেস করতে হবে। জিজ্ঞেস করে দেখি, উপরে যাই, উপর থেকে নিচে রেস হচ্ছে এদিকে। যে ইয়ামার বললাম যেটা ইয়ামার প্রোগ্রাম, এবং ইয়ামার হচ্ছে ওই জায়গাটা একটু আগে অনেক খারাপ ছিল। আমরা সেই জায়গায় চলে আসছি।
দেখা যাক কোন দিকে রাখবো বাইকটা, একটু জিজ্ঞেস করতে হবে। এই রেজিস্ট্রেশন বুথ ওইদিকে, এদিকে রেজিস্ট্রেশন বুথ, আসেন। ও মা। কোথায় নামবো, কোথায় নিয়ে যাবো? আচ্ছা, এর তো আরো বাইক আছে। আমরা এখানে উঠেছিলাম আগে, রেসিডেন্ট বুথ থেকে বললো পরে, তাহলে এখানে এই জায়গা করছে আমাদের থাকার জায়গা, তাইলে আমরা আগে তাঁবুর জায়গা করি। ও কোথায় তাঁবুর জায়গা? ওরে চলে আসলাম তো সেই জায়গায়। গাড়ি কই রাখবো? বুঝছি।